ওলামায়ে কেরামকেও কারো কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য ওলামায়ে কেরাম অনেক সময় আপনি আমি নির্বিঘ্নে নাক ডেকে ঘুমাতে পারলেও আলেম সমাজ দায়িত্ববোধের কারণে সেখানে ঘুমিয়ে থাকতে পারেন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ডান হাতের তর্জনী উত্তোলন করে স্বয়ং গভর্নরের চোখের দিকে আঙ্গুল তুলে তাকিয়ে বলেছিলেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন, এজন্য আপনারা সরকারের আইন রক্ষা করতে বাধ্য, সরকারের আইন লঙ্ঘন হলে আপনারা ব্যবস্থা নিতে বাধ্য। মনে রাখবেন, আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। যে সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার কুল কায়নাতের সরকার, ওলামায়ে কেরাম সেই সরকারের চাকরি করে। আর সেই সরকারের কোন আইন যখন অমান্য করা হয়, সেই সরকারের কোন বিধান যখন লঙ্ঘন করা হয়, তখন ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য। অনেক অনেক শক্তিশালী, অনেক দাম্ভিক শাসকেরা আল্লাহর দ্বীনকে বিকৃত করবার জন্য, দ্বীনের মর্যাদা ভুলুণ্ঠিত করবার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস সাক্ষী, প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক এমন আলেমে দ্বীন এই জমিনের মাটিতে সৃষ্টি করেছেন যারা কল্লা দিতে রাজি হয়ে গেছে, মাথার পাগড়ি খুলতে রাজি হয়ে গেছে। পূর্বসূরীদের যে আমানতের জিম্মাদারি বক্ষে লালন করেছি, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে যদি কেউ ভুলুণ্ঠিত করতে চায়, আল্লাহর দ্বীনের গৌরবকে যদি বিন্দুমাত্র কেউ কলঙ্কিত করতে চায়, মাথায় কাফনের কাপড় পরে দ্বীনের ঝান্ডা রক্ষা করতে পারবে। কাশ্মীরের মুসলমান আমার কলিজার টুকরা, ফিলিস্তিনের মুসলমান আমার বাম পাজরের হাড়, সেই মুসলমানের উপর যখন আঘাত আসবে, এটা অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয় বলে নবীর সাচ্চা উম্মতদেরকে নিবৃত্ত করে রাখা সম্ভব নয়। নবীর হাদিসের আলোকে আমি দেখতে পাচ্ছি যে আমার দেশের উপর 10 নম্বর নয়, 20 নম্বর নয়, বরং 100 নম্বর খোদাই গজবের বিপদ সংকেত রয়েছে। স্পষ্ট ঘোষণা আমাদের, স্পষ্ট আমাদের বক্তব্য। এখানে কোনো রাগ ঢাক নাই, এখানে কারো চেহারা দেখে এই কথা আমরা সম্বরণ করতে পারবো না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো 16 কোটি মুসলমানের এই প্রাণ প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমরা অনেক আইন দেখেছি, অনেক সংবিধানের সংশোধন দেখেছি। আরেকটা আইন আমরা দেখতে চাই, সে আইন হলো যারা আল্লাহর নবীকে গালি দিবে, নবীকে যারা কটূক্তি করবে, সেই নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। আমি পবিত্র কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে কুদসির অংশ বিশেষ পাঠ করেছি সহিহ বুখারী শরীফ থেকে। কোরআনে পাকের আয়াত এবং এই হাদিসটিকে সামনে রেখে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। কোরআনে পাকের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিদর্শন এবং একটি আলামতের কথা বলেছেন। কিসের নিদর্শন? যখন কোনো কওমের উপর, কোনো জাতির উপর, কোনো দেশের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়ার উপক্রম হয়, তো তার আগে সেই কওমের মধ্যে, সেই দেশের মধ্যে কিছু লক্ষণ, কিছু আলামত প্রকাশ পায়। সেই আলামত এবং সেই লক্ষণগুলো দেখে তখন সতর্কতা অবলম্বন করতে হয়, আল্লাহর আযাব থেকে আত্মরক্ষার ব্যবস্থা করতে হয়। আল্লাহ বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ বলেন যে আমি যখন কোনো দেশকে
কোনো জাতিকে ধ্বংস করতে চাই, তো আমি সেই এলাকার অপরাধী যারা রয়েছে, অন্যায়কারী, অবিচারকারী, পাপাচারী, তাদেরকে আমি সুযোগ দিয়ে দিই। প্রতিক্রিয়া আরো ধীরে ধীরে ব্যক্ত করতে হবে, শুধু কথা বলা যাবে না। আপনারা এখন থেকে আরো 20 মিনিট পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না, কোনো জোরালো কথারও না, কোনো ধীরে স্থির কথারও না। 20-25 মিনিট, আধা ঘন্টা কথা বলতে দেন, তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। তা আমি বলতেছিলাম যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন দেশকে, কোন জাতিকে আমি ধ্বংস করতে চাই, তখন সেই এলাকার অন্যায়কারী, পাপাচারীদেরকে আমি সুযোগ দিয়ে দেই। ফাফাসাকু ফিহা, তখন তারা অন্যায়, অবিচার, পাপাচার, জুলুম, শোষণ ইত্যাদির ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করতে থাকে। ফাহাক্কা আলাইহাল কওল, এভাবে যখন অন্যায়, পাপাচার সীমা লঙ্ঘন করে, তখন সেই এলাকায়, সেই দেশের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসার পরিপূর্ণ অনুকূল পরিবেশ তৈরি হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ বলেন তখনই আমি সেই কওমের উপর এমন আযাব প্রেরণ করি, আমার পক্ষ থেকে আযাব এসে গোটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়, গোটা জাতিকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এটা হলো পবিত্র কোরআনে পাকের আয়াতের সরল অনুবাদ। মুহতারাম হাজিরিন, এজন্য যে কোনো এলাকায়, যে কোনো দেশে কোনো অন্যায়, পাপাচার, খোদাদ্রোহিতা এর সীমা যখন লঙ্ঘন হতে থাকে, তো এটা একটা সতর্ক সংকেত। সেই জাতির প্রতি, সে দেশের প্রতি একটা সতর্ক সংকেত। কিসের সতর্কতা? যে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন হচ্ছে, তোমরা তাড়াতাড়ি এটাকে বাধা দাও, প্রতিরোধ করো। যদি সীমা লঙ্ঘন বাধা দিয়ে না রাখা যায়, আর এভাবেই যদি সীমা লঙ্ঘন চলতে থাকে, তখনই সেই সতর্কতার আযাব জাতির উপর আপতিত হয় এবং দেশ, জাতি ধ্বংসস্তূপে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো আযাব প্রেরণ করেন, তো আল্লাহর আযাবের একটা ধর্ম আছে, একটা স্বভাব আছে, যে আযাব শুধুমাত্র গুটি কয়েক অপরাধী যারা বেছে বেছে তাদের উপরে আযাব পতিত হয় না, বরং আল্লাহ পাকের আযাবের একটা ধর্ম আছে, যে আযাব যখন আসে, কারা আল্লাহর আযাব থেকে রক্ষা পায়, মুক্তি পায়, পরিত্রাণ পায়, আর কারা আযাবের মধ্যে ধ্বংস হয়ে যায়, কোরআনে পাকের মধ্যে সেই দৃষ্টান্ত সহ তার বিবরণ উল্লেখ রয়েছে। কোরআন থেকে আমি সেটা উদ্ধৃত করছি। ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয ইয়াদুনা ফিস সাবতি ইসতাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বলেন, বনি ইসরায়েলের কোন এক সম্প্রদায় যারা সমুদ্র উপকূলে বসবাস করত, তাদের প্রধান জীবিকা ছিল সমুদ্র থেকে মাছ শিকার করা। মৎস্য শিকার করাটাই ছিল তাদের প্রধান আয়ের উৎস, ইনকাম সোর্স। তারা মাছ শিকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি নির্দেশনা জারি করলেন নবীর মাধ্যমে, যে তোমরা সপ্তাহে 7 দিনের 6 দিন মাছ মারো, শিকার করো, কোনো সমস্যা নেই। তবে একটা দিন তোমাদের জন্য মৎস্য শিকার করা নিষেধ। সেই দিন তোমরা আল্লাহর ইবাদত করবে, মাছ শিকার করা নিষিদ্ধ। 6 দিন মাছ মারবে, একদিন মাছ মারা বন্ধ থাকবে। কার হুকুম? আল্লাহ পাক হুকুম দিলেন। কিছুদিন এভাবে চলল। আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুকের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দেন। প্রতিটা মাখলুকের মধ্যে কিন্তু অনুভূতি আছে এবং তারা অনেক কিছুই বুঝে, এবং সে অনুযায়ী তাদের আচার আচরণ
প্রকাশ পায়। আপনি যদি একটা গরু, ছাগল অথবা একটা কুকুর, বিড়াল, এটা দেখলেই আপনি ঢিল ছুঁড়ে মারেন, লাঠি দিয়ে আঘাত করেন, 2 দিন 4 দিন আঘাত করলে পরে দেখবেন ওই নির্বাক প্রাণীটা আপনাকে দেখলে আতঙ্কিত হয়ে যায়, আপনার কাছে আসবে না। আর 2 দিন 4 দিন একটা গরুকে আপনি আদর করছেন, একটা ছাগলকে আপনি আদর করলেন, একটা কুকুরকে কিছু খেতে দিলেন, বিড়ালকে কিছু খেতে দিলেন, 2 দিন 4 দিন দিলেই পরে দেখা যাবে ওই কুকুর, বিড়াল, ওই গরু, ছাগল আপনাকে দেখলেই কাছে চলে আসে। আছে কিনা এই অনুভূতি? তো মাছের মধ্যে আল্লাহ পাক একটা অনুভূতি দিয়ে দিলেন যে শনিবার দিন তোদেরকে কেউ শিকার করবে না, শনিবার দিন তোরা নির্ভয়ে সমুদ্রের উপকূল দিয়ে ঘুরে বেড়াবি। তো মাছগুলো এই অনুভূতি থেকে শনিবার দিন যখন শুরু হয়, ওরা বুঝে নেয় যে আজকে আমাদের নিরাপত্তা দিবস, আজকে আমাদেরকে কেউ ধরবে না, মারবে না। তো ঝাঁকে ঝাঁকে মাছ সমুদ্রের পানির উপরে ভেসে উঠে, সমুদ্রের কূলে চলে আসে, তারা খেলাধুলা করে। এভাবে সারাটা দিন চলতে থাকে। যেই নাকি শনিবার শেষ, মাছ আবার বুঝতে পারে যে আমাদের ছুটির দিন শেষ, কাজেই মাছগুলো আবার গভীর পানিতে হারিয়ে যায়। এভাবে যখন কয়েকদিন চলল, সেই সম্প্রদায়ের কিছু লোক ওরা চিন্তা করতে লাগলো, যদি শনিবার দিন মাছ ধরা যায় তাহলে একদিনে এত বেশি পরিমাণ মাছ পাওয়া যাবে যে সারা সপ্তাহে এই মাছ পাওয়া যায় না। মাথায় বুদ্ধি আসলো তাদের। তারা কিছু কূটকৌশল অবলম্বন করলো এবং ওই মাছগুলো শিকার করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। তারা মাছ শিকার করতে লাগলো এবং তারা খুব লাভবান হতে লাগলো। শনিবার দিন তারা মাছ মারে। তো যারা শনিবার দিন মাছ মারে তারা দেখা যায় একদিনে এত বেশি পরিমাণ মাছ পেয়ে যায় যে সারা সপ্তাহে অন্যরা মাছ মেরে তাদের একদিনের সমপরিমাণ মাছ তারা পায় না। তো এই লোকগুলো নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবতে লাগলো। তারা চিন্তা করলো শনিবার দিন মাছ মারলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ভালো হয়, অর্থনৈতিক উন্নতি হয়, কাজেই এই পথেই অগ্রসর হওয়া দরকার। যখন এভাবে চলতে লাগলো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এভাবে প্রকাশ্যে লঙ্ঘন হতে থাকলো, তখন কিছু মানুষ এসে তাদেরকে বাধা দিল। বাধা দিয়ে বলল যে ভাই, সপ্তাহে 6টা দিন মাছ মারার ক্ষেত্রে আল্লাহ পাক কোনো বিধিনিষেধ দেয়নি, মাত্র একটা দিন আল্লাহর হুকুম, তোমরা এভাবে প্রকাশ্যে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারো না। আমরা তোমাদের এই আল্লাহর হুকুম অমান্য করার এই বিষয়টা আমরা বরদাস্ত করব না, আমরা মানতে পারি না। তোমরা শনিবার দিন মাছ শিকার করা থেকে বিরত থাকো। এখন এই 2 গ্রুপের মধ্যে একটা বাকবিতণ্ডা, একটা তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ চলছে। তখন ইতিমধ্যে 3 নম্বর আরেকটি গ্রুপ আসলো। ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। 3 নম্বর আরেক গ্রুপ এসে বলল যে ভাই, যার যার কাজ তারে তারে করতে দেন, ওরা মাছ মারবে মারুক, আপনাদের ভালো লাগে না আপনারা মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করেন, এটা ভালো কথা। যার যার রাস্তা সে অবলম্বন করেন, তাদের কাজে আপনারা বাধা দিতে আসছেন কেন? ওরা যদি নাফরমানি করে থাকে ওরা বুঝবে, আপনি তাদের কাজে বাধা দিতে কেন আসছেন? 3 নম্বর আরেকটা গ্রুপ এসে হুজুরদেরকে প্রতিহত করতে লাগলো। বলল যে আপনারা এদেরকে বাধা দিয়েন না, ওদেরকে ওদের কাজ করতে দেন, আপনারা এদেরকে বাধা দেন কেন? ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। তারা বলল আমরা কেন বাধা দেই? আমরা বাধা দেই এই জন্য যে আল্লাহ আমাদেরকে কালকে জিজ্ঞাসা করবেন, তোমাদের সামনে আমার বিধান লঙ্ঘিত হয়েছিল, তোমাদের সামনে আমি আল্লাহর হুকুমের অসম্মান হয়েছিল,
তখন তোমরা আমার বান্দা হয়ে, আমার অনুগত বান্দা হয়ে তোমরা তখন কি ভূমিকা পালন করেছিলে? এই জন্য আমরা আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি যে আল্লাহ, আমাদের যতটুকু শক্তি আর সামর্থ্য ছিল সবটুকু ব্যয় করে তোমার নাফরমানির কাজে আমরা বাধা দিয়েছিলাম। আল্লাহর কাছে জবাবদিহিতার জবাব তৈরি করবার জন্য, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমরা ওদেরকে বাধা দেই। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর আমাদের বাধা যদি ওরা মেনে নেয় তাহলে তো ওদের জন্যই কল্যাণ হবে। কয় গ্রুপ হলো? এক গ্রুপ আল্লাহর নাফরমানি করলো, আরেক গ্রুপ বাধা দিল, তৃতীয় গ্রুপ তারা মধ্যস্থতা করতে এসে উদারতার পন্থা অবলম্বন করলো। উদার পন্থা, যে ভাই যার যার কাজ শেষে করো, কেউ কারো কাজে হস্তক্ষেপ করার দরকার নাই। যে যাত্রা দেখে যাত্রা দেখতে দাও, যে সার্কাস করে সার্কাস করতে দাও, ন্যাংটা মেয়ে নাচায় ওরে ন্যাংটা মেয়ে নাচাইতে দাও, ও সিনেমা করে সিনেমাকে চালাইতে দাও, ও যা ইচ্ছা তাই করে করতে দাও, ক্যাসিনোর আখড়া বসায় আখড়া বসাইতে দাও, মদের আড্ডা জমায় আড্ডা জমাইতে দাও, ও এরকম মাদকের চালান আনে, মাদক সাপ্লাই করে সাপ্লাই করতে দাও, ও ইয়াবা সাপ্লাই করে, ফেনসিডিল সাপ্লাই করে, হিরোইন সাপ্লাই করে করতে দাও। যারা অপরাধ করে তাদেরকে অপরাধ করতে দাও। তোমাদের যাদের ভালো লাগে না তোমরা মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো। এই হলো 3 নম্বর গ্রুপ। আল্লাহ বলতেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বলতেছেন, যখন এভাবেই বাধা উপেক্ষা করে অন্যায় চলতে লাগলো, প্রতিবাদ উপেক্ষা করে খোদাদ্রোহিতা চলতে থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব প্রেরণ করলেন। আসমান থেকে গজব নাজিল হলো। সেই গজব থেকে কেবলমাত্র 3 গ্রুপের মধ্যে একটি গ্রুপ মুক্তি পেল। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা অন্যায় কাজে, খোদাদ্রোহিতার কাজে যারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল, বাধা দিয়েছিল, ওরাই কেবলমাত্র মুক্তি পেল। আর বাকি সকলকে আল্লাহর আযাব এসে ধ্বংস করে দিল। মানুষের আকৃতি পরিবর্তন করে শুয়োর এবং বানরের রূপে তাদেরকে পরিবর্তন করে দেয়া হবে। মুহতারাম হাজিরিন, কোরআনের ইতিহাস। এই ঘটনা কেন আলোচনা করলাম? এ কথা বোঝানোর জন্য, আল্লাহ পাকের আযাব যখন আসে, আল্লাহর পক্ষ থেকে গজব যখন আসে, তখন আল্লাহর আযাব এবং গজবের একটা ধর্ম আছে, রীতি আছে, নীতি আছে। আর সেই রীতিনীতি হলো, যারা কেবলমাত্র আল্লাহর দ্বীনের ইজ্জত রক্ষা করবার জন্য, যারা আল্লাহর দ্বীনের মর্যাদা এবং গৌরব সুউচ্চ রাখবার জন্য অন্যায়, অবিচার এবং খোদাদ্রোহিতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে, আল্লাহর আযাব থেকে কেবলমাত্র তারাই বাঁচতে পারবে। আর অন্য সকলেই অপরাধ করুক বা না করুক, তারা অপরাধে সরাসরি জড়িত হোক অথবা অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে থাকুক, তাদের কেউ আল্লাহর আযাব থেকে মুক্তি পায় না। মুহতারাম হাজিরিন, এটা হলো আল্লাহ পাকের আযাবের ধর্ম। এই কথাগুলো আমি কেন আলোচনা করছি? আলোচনা করছি মূলত একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, একটা অভিযোগের অপনোদনের জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন, আলেম সমাজ, আলেম ওলামাদের উপর অনেক মানুষের বিশাল একটা অভিযোগ আছে। কি অভিযোগ? যে হুজুরদের এত সমস্যাটা কি? হুজুরদের এত সমস্যা কি? অন্যদের তো কোনো সমস্যা হয় না, হুজুরদের কোনো সমস্যাটা কি? অনেক বিষয় নিয়ে, অনেক বিষয় এমন আছে যেগুলো দেখেও অন্যরা তেমন কিছু না বললেও চলে, কিন্তু হুজুররা সেখানে চুপ থাকতে পারে না। এটা নিয়ে অনেকেরই হুজুরের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে খুব অভিযোগ। যাদের বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ, তাদের মধ্যে তো আমি একদম প্রথম কাতারে। যে ওনারা
এত কথা বলে কেন, এত চিৎকার করে কেন? অভিযোগ আছে না নাই? এই হলো একটা অভিযোগ। মুহতারাম হাজিরিন, এই অভিযোগ যুক্তিপূর্ণভাবে বুঝবার চেষ্টা করতে হবে যে আসলে অভিযোগটা কতটা বাস্তবসম্মত এবং হুজুরদের ভূমিকাটা আসলে কতটা যুক্তিসম্মত। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমি আপনাকে বাস্তব একটা দৃষ্টান্ত সামনে আনি। সারা দেশে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য কোন একটা বাহিনী নিয়োজিত আছে না নাই? আছে। থানা আছে, প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় পুলিশ একটা বাহিনী নিয়োজিত আছে। তাদের দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। এখন যদি মনে করেন থানার কিছু থাকে সিপাহী, কিছু থাকে অফিসার, আর সর্বোচ্চ পর্যায়ে একজন থাকে নির্বাহী অফিসার, যাকে ওসি বলা হয়, ইনচার্জ অফিসার ইনচার্জ যাকে বলা হয়। তো মনে করেন যদি তিনি সংবাদ পান অথবা আভাস পান, পূর্বাভাস পান যে আজকে ওনার এলাকায় মাধবদী থানার ওসি সাহেব জানতে পারলেন যে রাত 12টা, 1টা, 2টো, 3টার সময় মাধবদী বাজারে একটা মাদকের চালান আসবে, বড় সড় ধরনের মাদকের চালান আসবে, এরকম কোন পূর্বাভাস তিনি পেলেন। অথবা তিনি জানতে পারলেন আজকে পার্শ্ববর্তী কোনো দোকানে, কোনো স্বর্ণের দোকানে অথবা কারো ব্যবসার প্রতিষ্ঠানে ডাকাত দল হানা দিবে। ডাকাত দল হানা দিবে এরকম কোন সিমটম বা কোনো লক্ষণ তিনি বুঝতে পারলেন। তো যখন এরকম খবর আসে অথবা কোনো এলাকায় কোনো গন্ডগোল হবে, সেখানে খুনাখুনি হতে পারে, এই ধরনের খবর পাওয়ার পর, পূর্বাভাস পাওয়ার পর আমরা এলাকার সমস্ত মানুষ, আমরা তো রাতের বেলায় আরামে ঘুম দেই, আমরা তো সবাই যার যার মতো নাক ডেকে ঘুমাচ্ছি। এলাকার সমস্ত ব্যবসায়ীরাও ঘুমে বিভোর, এলাকাবাসী, পথচারী সবাই ঘুমে বিভোর। কিন্তু রাতের 12টা, 2টো, 1টা, 3টার সময় অফিসার এবং তার ফোর্স নিয়ে তারাও কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না? তারা যেখানে অপরাধ সংগঠিত হওয়ার কথা, আগে থেকে গোটা এলাকা ঘেরাও করে অপরাধীদেরকে পাকড়াও করবার জন্য সেখানে অপেক্ষা করতেছে। কথা ঠিক না বেঠিক? এখন সেখানে যদি আপনি প্রশ্ন করেন যে ওসি সাহেবের সমস্যা কি, ব্যবসায়ীরা যদি ঘুমাতে পারে, তারা যদি রাত জেগে তাদের পাহারা না দিতে হয়, মাদকের চোরাচালান থামানোর জন্য যদি এলাকার মানুষের মাথা ব্যথা না থাকে, তাহলে পুলিশ অফিসারের মাথা ব্যথা কেন? তারা কেন রাত জেগে এখানে পাহারা দিচ্ছে মাদক কারবারিকে ধরার জন্য, চোরাচা কারবারিকে ধরার জন্য? তারা কেন রাত বিরাত জাগ্রত থাকতেছে? মুহতারাম হাজিরিন, ডাকাত দল ডাকাতি করবে, খবর পেল থানার কর্মকর্তারা, তারা কি এখন থানার মধ্যে আরাম আয়েশ করে ঘুমাবে? না, ডাকাত দলকে প্রতিহত করবার জন্য তারা ওত পেতে থাকবে, ওত পেতে থাকবে। তারা বিনিদ্র রজনী কাটাবে, রাতের পর রাত তাদের কেটে যাবে। আমরা রাস্তা দিয়ে রাতের বেলা অতিক্রম করি, সাধারণ মানুষ রাতের বেলায় ঘুমে বিভোর থাকে, কিন্তু জনগণের জীবন যাত্রা নিরাপদ রাখবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রাতের বেলায় জাগ্রত থেকে তারা টহল দেয়, পাহারাদারি করে। তারা পাহারাদারি করে, তারা সজাগ থাকলে দেশের সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে। মুহতারাম হাজিরিন, কারণ কি? তারা কেন জাগ্রত থাকে? জাগ্রত থাকে তারা এজন্য কারণ তাদের জবাবদিহিতা আছে। তারা জাগ্রত থাকে এজন্য, আমার আপনার দায়িত্ব না থাকতে পারে, তাদের দায়িত্ব আছে। তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ভরণ পোষণ দেওয়া হয়, লালন পালন করা হয় দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই। যদি তারা এ দায়িত্ব গাফলতি করে, অবহেলা যদি করে, আর তাদের অনুপস্থিতিতে বড় ধরনের কোনো অকারেন্স, কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট থানার নির্বাহী কর্মকর্তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হয়, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করতে হয়, সরকারের পক্ষ থেকে তার উপর পানিশমেন্ট আছে, জবাবদিহিতা করতে হয়। কথা ঠিক না বেঠিক?
মুহতারাম হাজিরিন, দৃষ্টান্তটা আপনাদের সামনে এজন্যই আনলাম, আপনারা যেমনি ভাবে এখানে প্রশ্ন করেন না, দুনিয়ার কোন বিবেকবান মানুষ এখানে প্রশ্ন করে না যে সাধারণ মানুষ ঘুমে বিভোর, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা কেন রাত জেগে পাহারা দেয়? আমরা সকলে যদি আরাম করতে পারি তাহলে তাদের কেন রাত্রে টহল দিতে হবে? এটা যেমন কেউ প্রশ্ন করে না, ঠিক তদ্রূপ মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য পুলিশ বাহিনীকে নিয়োগ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম তারাও কারো একজনের পক্ষ থেকে নিয়োজিত আছেন, তারাও কারো পক্ষ থেকে নিয়োজিত আছেন। ওলামায়ে কেরামকেও কারো কাছে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এজন্য ওলামায়ে কেরাম অনেক সময় আপনি আমি নির্বিঘ্নে নাক ডেকে ঘুমাতে পারলেও আলেম সমাজ দায়িত্ববোধের কারণে সেখানে ঘুমিয়ে থাকতে পারেন না। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দেই ওলামায়ে কেরামের দায়িত্ববোধ সম্পর্কে। আমাদের পূর্বসূরীদের মধ্য থেকে এক মহান ব্যক্তিত্ব অতিক্রান্ত হয়েছেন, শামসুল হক মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। নাম সকলেই শুনবার কথা। অর্ধ শতাব্দীর অধিককাল আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের সমস্ত আলেমদের মুখে মুখে এই নামটি উচ্চারিত। তিনি তার হায়াতের মাধ্যমে জীবিত না থাকলেও তিনি তার কর্মের মাধ্যমে আজও পর্যন্ত আমাদের মাঝে জীবিত আছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, তার উপাধি ছিল মুজাহিদে আজম। তিনি সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন। কেন ছিল তার এই উপাধি? এটা শুধু নামের নাম আর উপাধির উপাধি নয়, বরং তার উপাধি যেমন ছিল মুজাহিদে আজম, প্রকৃতপক্ষে তিনি আরো বড় সিংহপুরুষ ছিলেন। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, যার সোনালী স্পর্শ পেয়ে শাইখুল হাদিস হয়েছিলেন। মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, যার সংস্পর্শে গিয়ে মুফতি আমিনী হয়েছিলেন, সেই মহান ব্যক্তির নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন, তৎকালীন সময়ের একটা ইতিহাস আমরা শুনেছি বারবার, পাকিস্তান আমলের কথা। পাকিস্তান আমলের 24টা বছর, এই 24টা বছরই তো স্বৈর শাসনের অধীনে আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। স্বৈর শাসকরা বারবার আমাদের অধিকার হরণ করেছে, আমাদেরকে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেই সমস্ত পাকিস্তানি স্বৈর শাসকদের মধ্যে একজন কুখ্যাত শাসকের নাম হলো ফিল্ড মার্শাল আইয়ুব খান। দৌর্দণ্ড প্রতাপশালী শাসক হিসেবে তার কুখ্যাতি আজও পর্যন্ত মানুষের মনে মনে গেঁথে আছে। যাদের বয়স 70-এর কোটায়, আইয়ুব খান নাম শুনলে এখনো পর্যন্ত ঘুমের মধ্যে তারা কেঁপে ওঠে। এরকম প্রতাপশালী শাসক ছিল আইয়ুব খান। বন্দুকের নল দিয়ে সেনা প্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জনগণের কাঁধের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিলেন। তার অনেক কুকীর্তি ছিল। তার সেই সমস্ত কুকীর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় কুকীর্তি এবং অপকর্ম হলো ক্ষমতার মসনদে বসে সামরিক শাসন জারি করে দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল, পরিবার নিয়ন্ত্রণ আইন পাশ করেছিল। যারা তৎকালীন সময়ে পাকিস্তান আমল দেখেছেন, ওলামায়ে কেরামের মধ্য থেকে তাদের সেই ইতিহাস খুব স্মরণ থাকার কথা। আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করলেন, দেশের মধ্যে তখন মার্শাল ল চলছে, কেউ কিছু বলার সাহস পায় না, গোটা দেশ নীরব। আমি শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির মুখে শুনেছি, যেদিন এই আইন পাশ হলো, সে রাতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ঘুমাতে পারেননি। সারা রাত বিছানায় ছটফট করেছেন।
সারা রাত বিছানায় ছটফট করেছেন। ফজর হওয়ার আগে তিনি তার ভক্ত এবং শিষ্যদেরকে ডাক দিলেন, খবর দিলেন। তখন তার দক্ষিণ হস্ত যুবক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শামসুল হক ফরিদপুরের কর্মীদের মধ্যে অন্যতম ছিলেন মরহুম হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই। তিনি তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র, কিন্তু কর্মী হলেন শামসুল হক ফরিদপুরের। তাদেরকে ডাক দিলেন, ডেকে হুজুর বললেন যে আমরা আল্লাহর জমিনে বেঁচে থাকতে কোরআন বিরোধী এত বড় একটি আইন পাশ হয়ে গেল, আমরা এর বিরুদ্ধে কিছুই করতে পারলাম না। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আল্লাহর কাছে জবাব কি দিব? আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? কাজেই আমাদেরকে আল্লাহর জবাবদিহিতার ভয় হলেও আইয়ুব খানের এই কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতেই হবে, প্রতিরোধ আমাদেরকে গড়তেই হবে। তিনি বললেন যে আমরা এটাকে বিনা চ্যালেঞ্জে ছুড়ে দেব না, ছেড়ে দেব না। সকলে জিজ্ঞাসা করেন, হুজুর করবেন কি? মার্শাল্লাহ চলতেছে। হুজুর বললেন, এই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো, লিখিতভাবে একটা প্রচারপত্র তৈরি করো, সারা দেশের মানুষের কাছে আমরা এই সংবাদ পৌঁছে দেব যে আইয়ুব খান প্রণীত এই আইন কোরআন সুন্নাহ বিরোধী। যেমনি কাজ, যেমনি সিদ্ধান্ত তেমনি কাজ। প্রচারপত্র তৈরি করা হলো, কোরআন সুন্নাহর রেফারেন্স সহ ফ্যামিলি প্ল্যানিং লর বিরুদ্ধে একটা প্রতিবাদনামা লেখা হলো। সর্বশেষ প্রশ্ন হলো, এই প্রতিবাদনামা ছাপা হবে কার নামে? হুজুর বুক ফুলিয়ে বললেন, লেখো আমার নাম। হুজুরের নাম লেখা হতো নাচিস শামসুল হক, খাদেম, জামিয়া কোরআনিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। ঠিকানা সহ প্রচারপত্র লেখা হলো, ছাপানো হলো। রাতের অন্ধকারে সারা দেশের প্রত্যেকটি জেলা শহরে একযোগে এই প্রচারপত্র পৌঁছে দেওয়া হলো। পরের দিন ফজরের সময় মানুষের হাতে হাতে আইয়ুব খানের কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদনামা মানুষের হাতে পৌঁছে গেল। গোটা দেশে আলোড়ন সৃষ্টি হলো, গোটা প্রশাসন জুড়ে তোলপাড় হয়ে গেল যে সামরিক শাসনের মধ্যে দেশব্যাপী এরকম একটা প্রতিবাদনামা কিভাবে পৌঁছলো, কে করলো এই কাজ? দেখলো নিচে তো নাম লেখাই আছে, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। প্রশাসন তো নড়ে চড়ে বসলো। তখন পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে তলব করে পাঠালো। হুজুরও বুক ফুলিয়ে গেলেন গভর্নর হাউসে। গভর্নর সাহেব চেয়ারে বসা, তার দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সবাইকে নিয়ে বসে হুজুরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে। বলছে, হুজুর জানেন তো আমরা সরকারের চাকরি করি, আর সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের আইন ভঙ্গ করে তাহলে আমরা তো তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হই। এই কথা বলে হুজুরকে ধমকের সুরে হুজুরকে হুমকি দেওয়ার চেষ্টা করেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মুখে বহুবার শুনেছি। এই কথা বলবার সঙ্গে সঙ্গে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি তার ডান হাতের তর্জনী উত্তোলন করে স্বয়ং গভর্নরের চোখের দিকে আঙ্গুল তুলে তাকিয়ে বলেছিলেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন, এজন্য আপনারা সরকারের আইন রক্ষা করতে বাধ্য। সরকারের আইন লঙ্ঘন হলে আপনারা ব্যবস্থা নিতে বাধ্য। মনে রাখবেন, আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। যে সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার কুল কায়নাতের সরকার, ওলামায়ে কেরাম সেই সরকারের চাকরি করে। আর সেই সরকারের কোন আইন যখন অমান্য করা হয়, সেই সরকারের কোন বিধান যখন লঙ্ঘন করা হয়, তখন ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য। বছর পর্যন্ত অবিকৃত সুরক্ষিত অবস্থায় এমনিতে আসে নাই। যুগে যুগে অনেক
অনেক শক্তিশালী, অনেক দাম্ভিক শাসকেরা আল্লাহর দ্বীনকে বিকৃত করবার জন্য, দ্বীনের মর্যাদা ভুলুণ্ঠিত করবার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস সাক্ষী, প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক এমন আলেমে দ্বীন এই জমিনের মাটিতে সৃষ্টি করেছেন যারা কল্লা দিতে রাজি হয়ে গেছে, মাথার পাগড়ি খুলতে রাজি। মুহতারাম হাজিরিন, ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। হযরতে হুসাইন রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের দৌহিত্র, তিনি কারবালায় কল্লা দিতে রাজি হয়ে গেছেন, কিন্তু ইয়াজিদের অপশাসনের সামনে মাথা নত করতে রাজি হন নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের রজ্জুকে আলিঙ্গন করে নিয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি হন নাই। ইমাম আযম নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের স্বৈরাচারী শাসকের জিন্দানখানায় বন্দিত্বকে বরণ করেছেন। ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করা হয়েছে, উনি জীবন দিয়েছেন, কিন্তু স্বৈরাচারের সঙ্গে আপোষ করতে রাজি হন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের সামনে মাথা নত করেননি। প্রতিদিন ওনাকে 10 জন শক্তিশালী জল্লাদ বেত্রাঘাত করতে করতে সারা শরীরকে রক্তাক্ত করত। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। আমাকে আঘাত করে আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে আমার মাথা নত করতে পারবো না। যে কোরআন সুন্নাহর নামে আহমদ ইবনে হাম্বল মাথা উঁচু করেছেন, কোরআন সুন্নাহ ছাড়া तमाम পৃথিবীর সমস্ত অপশক্তি আহমদ ইবনে হাম্বলের মাথা নত করতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জালেমের সঙ্গে টক্কর দিয়েছেন, মাথা নত করেননি। সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, ইংরেজদের সঙ্গে আঘাত করেননি। হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি 1857 সালে শাহাদাত বরণ করেছেন, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করেননি। 1924 সালে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি স্বাধীনতা আন্দোলনের জন্য, দেশকে মুক্ত করবার জন্য, জাতিকে স্বাধীন করবার জন্য, গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করবার জন্য 4 বছর পর্যন্ত ইংরেজদের মাল্টার আন্দামান কারাদ্বীপে অকথ্য নির্যাতন সহ্য করেছেন, কিন্তু জাতির সঙ্গে গাদ্দারি করতে প্রস্তুত হন নাই। ওলামায়ে কেরামের 1000 বছরের ইতিহাস ওলামায়ে কেরাম ত্যাগ করতে রাজি। ও দোস্ত, ইংরেজ রাইটাররা লিখেছে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর কত ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান পৃথিবীর কোনো ইতিহাসবিদের কাছে সংরক্ষিত নাই। খাইবার থেকে দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে খাইবার পর্যন্ত 16 মাইল পথ। 16 মাইল পথের রাস্তার দুপাশে একটা গাছ এমন অবশিষ্ট ছিল না যেই গাছের ডালে ডালে আলেম সমাজকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। অপরাধ কি ছিল? 1857 সালে স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেছিলেন। মুহতারাম হাজিরিন, ইংরেজ রাইটাররা লিখেছে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছে যাতে আর কোনো আলেম স্বাধীনতার এই পতাকা নিয়ে ময়দানে অবতীর্ণ হতে না পারে। ইতিহাস বলে ওলামায়ে কেরাম এভাবে জীবন দিতে রাজি হয়ে গেছেন। আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। শত শত আলেমদেরকে গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে তাদেরকে গঙ্গার যমুনার উত্তাল তরঙ্গের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইতিহাস বলে ওলামায়ে কেরাম ফাঁসির রজ্জুকে আলিঙ্গন করেছেন, আলেম সমাজ আগ্নেয়গিরিতে নিক্ষেপ হওয়াকে বরণ করেছেন, আলেম সমাজ পানির স্রোতে ভেসে যেতে রাজি হয়েছেন। ওলামায়ে কেরাম নিজেদের সন্তানদেরকে অকাতরে এতিম করতে রাজি হয়েছেন, নিজেদের স্ত্রীদেরকে বিধবা করতে সম্মত ছিলেন, নিজেদের মায়ের কলগুলোকে খালি করতে ওলামায়ে কেরাম তৈরি ছিলেন। কিন্তু ইতিহাস বলে দেশ আর জাতির সঙ্গে গাদ্দারি করতে তারা রাজি হন না। কাজেই আজ শামসুল
শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত ইমামে আজম আবু হানিফার সেই আদর্শ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সেই আদর্শ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির সেই আদর্শ, মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির সেই আদর্শ, তারা চলে গেছেন কিন্তু তাদের আদর্শ মরে যায় না। বীর হাফিজজি চলে গেছেন, আদর্শ কবরে চলে যায়নি। তারা চলে গিয়েছেন, তারা রেখে গিয়েছিলেন তাদের প্রকৃত উত্তরাধিকারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব ওবায়দুল হক, মরহুম মাওলানা মহিউদ্দিন খান, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুমুল্লাহ। এই ধরনের ব্যক্তিদেরকে তারা রেখে গিয়েছিলেন। তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য হাসি মুখে কারা প্রাচীরকে বরণ করে নিয়েছেন, ত্যাগ আর কোরবানি স্বীকার করতে রাজি হয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের ঝান্ডাকে অবনমিত হতে দেন নাই। আজ শাইখুল হাদিস নাই, মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী নাই, আজ খতিব ওবায়দুল হক নাই, মরহুম মাওলানা মহিউদ্দিন খান নাই। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দিন। মুহতারাম হাজিরিন, তারা না থাকলেও আজ আমরা তাদের সন্তানেরা এই মাটিতে জিন্দা আছি। দায়িত্বহীন ভাবে আমরাও বলতে চাই, আমরা ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে আমাদের পূর্বসূরীদের ধারে কাছেও না, কিন্তু মনে রাখবে পূর্বসূরীদের যে আমানতের জিম্মাদারি বক্ষে লালন করেছি, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে যদি কেউ ভুলঙ্কিত করতে চায়, আল্লাহর দ্বীনের গৌরবকে যদি বিন্দুমাত্র কেউ কলঙ্কিত করতে চায়, মাথায় কাফনের কাপড় পরে দ্বীনের ঝান্ডা রক্ষা করতে পারবে। মুহতারাম হাজিরিন, আজকের প্রজন্মের আলেমদের কাছে, আগামী প্রজন্মের আমার ছাত্র বন্ধুদের কাছে আমি স্পষ্ট আমানতের দায়িত্ব দিয়ে যেতে চাই। হে আমার আজকের প্রজন্মের তরুণ সন্তানেরা, শাইখুল হাদিস ছিলেন, আজ নাই। খতিব ওবায়দুল হক এ মাটিতে দ্বীনের ঝান্ডা ধারণ করেছিলেন। কোন বাতিল, কোন কোরআন বিরোধী, ইসলামের বিরুদ্ধাচরণ করলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মিম্বার থেকে হুঙ্কার দিয়ে উঠতেন খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আজ তিনি আমাদের মাঝে নেই, আজ আমাদের বড়রা আমাদের মাঝে নেই। আমরা আজ আছি, আমরাও অমর নই। দুনিয়ার ধারাবাহিকতায় আমরাও একদিন থাকবো না, কিন্তু আমরা যখন চলে যাব ইনশাআল্লাহ আমাদের সন্তান তোমরা এই জমিনে বেঁচে থাকবে। আমি তোমাদের কাছে আমানতের জিম্মাদারি দিয়ে যেতে চাই। সেই 1000 বছর ধরে উলামায়ে উম্মত যেভাবে আল্লাহর দ্বীনের গৌরব সমুন্নত রাখবার জন্য, দ্বীনের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করার জন্য তারা যেভাবে জান কোরবান করতে প্রস্তুত ছিলেন, আমি তোমাদের কাছে সেই মুজাহিদে আজমের আমানত হস্তান্তর করে তোমাদেরকে দায়িত্ব অর্পণ করতে চাই। যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে, যতদিন তোমাদের হৃদয়ে স্পন্দন থাকবে, যতদিন তোমাদের ধমনীতে রক্তের প্রবাহ থাকবে, সব মেনে নিবে, কিন্তু আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন, ঘটনার উদ্ধৃতি দিলাম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির ওই কথাটাকে কোট করবার জন্য, ওই কথাটাকে রেফারেন্স হিসেবে দেওয়ার জন্য, যাদের বুকে আল্লাহ পাক আসমানি ইলমের আমানত যাদের বক্ষে আল্লাহ ধারণ করতে দেন, যারা বুকের মধ্যে কোরআনের ইলম ধারণ করে, যারা বুকের মধ্যে
পয়গম্বর মুহাম্মদ আরবীর ইলমে ওয়াহিকে নিজেদের পক্ষে যারা ধারণ করে, ও দোস্ত, তাদের পক্ষে যে আমানত থাকে সেই আমানত হলো এই, তারাও এক সরকারের চাকরি করে। তবে উলামায়ে কেরাম যেই সরকারের চাকরি করে ওই সরকার জমিনের কোন সরকার নয়, ওই সরকার হলো সমস্ত সরকারের সরকার। কথা ঠিক না বেঠিক? আমরাও এক সরকারের চাকরি করি, কথা ঠিক? প্রশ্ন ছিল, যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই আলোচনার আমি সূচনা করেছিলাম, যে এত কিছু সবকিছুতেই আলেমদের সমস্যা কোথায়? বাবরি মসজিদ শহীদ হলো, এটা ভারতের বিষয়, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ শহীদ হলো। কত বড় বড় দল আছে, তাদের কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের কোনো সমস্যা নাই, বিএনপির এটা নিয়ে কোনো সমস্যা নাই, সব সমস্যা হুজুরদের। আচ্ছা দিলাম বাবরি মসজিদ, ওনারা তো বলে দিবেন যে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে বাংলাদেশে কোনো মাতামাতি চলবে না। এ কথা উলামায়ে কেরাম বলতে পারেন না, মানতেও পারেন না। কারণ উলামায়ে কেরামের কাছে যখন আল্লাহর পয়গম্বরের বাণী চলে আসবে, জয়লাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা, तमाम পৃথিবীতে যেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়, সেই মসজিদ কোন মানুষের দখলদারিত্বে থাকতে পারে না, সেই মসজিদ হলো আল্লাহর ঘর। সারা দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর এই মালিকানাকে কোন সীমান্তের কাঁটাতার দিয়ে বন্দী করে রাখা যায় না। तमाम পৃথিবীর প্রতিটি মসজিদ কার ঘর? সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কোন একটি ঘর আক্রান্ত হবে, সারা দুনিয়া জুড়ে যারা আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে বিশ্বাস করে, আল্লাহর বান্দারা মনে করবে আল্লাহর ঘরের উপর আঘাত আমার কলিজার উপর আঘাত লেগেছে। আমরা দায়িত্বহীন ভাবে বলি, আমাদের কথায় কারো বেজার হোক কেউ, অথবা কারো ভালো লাগুক, কোন ভালো মন্দের পরোয়া করার সময় আমাদের নাই। দায়িত্বহীন ঘোষণা, আমার রবের ঘর যারা শহীদ করেছে, সেই ঘরকে উদ্ধার করবার জন্য 250 কোটি মুসলমান যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদের রক্ত দিতে আমরা প্রস্তুত। মুহতারাম হাজিরিন, যখন ফিলিস্তিনের মুসলমানদের বুকে বুলেট বিদ্ধ হয়, যখন আরাকানের কোন মজলুম মুসলমানের লাশ আল্লাহর জমিনে পড়ে থাকে, যখন নাফ নদীতে কোন মুসলিম সন্তানের লাশ ভেসে যায়, যখন সিরিয়ায় কোন মুসলমান বুলেট বিদ্ধ হয়ে তার রক্তের যখন স্রোত বইতে থাকে, যখন কাশ্মীরের মুসলমানদেরকে দিনের পর দিন অবরুদ্ধ করে রাখা হয়, কেউ বলতে পারে এটা সেই দেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু যারা আখেরি নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের নবী বলে বিশ্বাস করে, যারা নিজেদেরকে নবীর উম্মত বলে পরিচয় দেয়, যারা নবীর হাদিস জানে যে আমার উম্মত तमाम পৃথিবীতে মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালি রাজুলিন ওয়াহিদ কামাসালি জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা মিলে, নবীর উম্মতরা মিলে একটি দেহের ন্যায়। কাজেই কাশ্মীরের মুসলমান আমার কলিজার টুকরা, ফিলিস্তিনের মুসলমান আমার বাম পাজরের হাড়, সেই মুসলমানের উপর যখন আঘাত আসবে, এটা অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয় বলে নবীর সচ্চা উম্মতদেরকে নিবৃত্ত করে রাখা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, বলছিলাম অনেকেরই সমস্যা নাই। উলামায়ে কেরাম কেন এগুলো নিয়ে চিৎকার করেন? আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হয়, নবীর ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলা হয়, নবীর পুত পবিত্র চরিত্রের উপর যখন কালিমা লেপন করা হয়, অন্য কারো কোনো সমস্যা হলে হতে পারে, সমস্যা না হলে না হতে পারে, কিন্তু উলামায়ে কেরাম নীরবে নিস্তব্ধে থাকতে পারেন না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য তখন তাদেরকে অবশ্যই ময়দানে অবতীর্ণ হতে হয়। তখন তুমি প্রশ্ন করো,
নবীর ইজ্জত গেলে আলেমদের কি? আমাদের তো কিছু হয় না। যারা নবীর অপমানে যার হৃদয় হু হু করে কেঁদে ওঠে না, নবীর দুশমনদের হাত থেকে যে নবীর ইজ্জতের হেফাজত করার জন্য তার হৃদয়ের মধ্যে কোনো হাহাকার নেই। তুমি বেঈমান হতে পারো, কিন্তু আমরা ঈমানের সওদা করতে রাজি না। পরিষ্কার কথা। প্রশ্ন হলো, ওই জায়গায় যখন অন্যায় অপরাধের সংবাদ পাওয়া যায়, যখন কোন অপরাধ সংগঠিত হওয়ার পূর্বাভাস পাওয়া যায়, অন্য কারো কিছু হোক বা না হোক, থানার কর্মকর্তা পুলিশরা কিন্তু ঘুমাতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনের উপর যখন আঘাত আসে, যখন দেশ এবং জাতির উপর আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হওয়ার উপক্রম হয়, তখন দেশের সাধারণ নাগরিক যারা দেশের ব্যাপারে বেখবর, যারা জাতির ব্যাপারে গাফেল, তোমাদের কিছু লাগুক বা না লাগুক, আলেম সমাজ তখন বিনিত্র রজনী কাটান। এটা হলো আলেমদের ঐতিহাসিক দায়িত্ববোধ। কথা ঠিক কিনা? এটা পয়গম্বরদের উত্তরাধিকারের দায়িত্ব স্বরূপ। ও দোস্ত, পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এমনই ছিলেন, যখন কোনো কওমের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব নাজিল হওয়ার পরিবেশ তৈরি হতো, ও দোস্ত, নবীরা যখন জানতে পারতেন, তারা অস্থির হয়ে উঠতেন। কিভাবে নিজের কওমকে আল্লাহর আযাব থেকে রক্ষা করা যায়, কিভাবে নিজের জাতিকে আল্লাহর আযাব থেকে রক্ষা করা যায়, কয়েক একজন নবী সেজন্য অস্থির হয়ে উঠতেন, পাগলপাড়া হয়ে উঠতেন। আল্লাহর আযাব থেকে জাতিকে রক্ষা করবার জন্য তারা উম্মাদ হয়ে উঠতেন। ও দোস্ত, যখন আল্লাহর জমিন থেকে পয়গম্বরদের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর রহম করলেন, আল্লাহর নবী চলে গেলেন, কিন্তু উলামায়ে কেরামের কাঁধের উপর নবুয়তের বিরাসতের মহান জিম্মাদারির লাঙল তিনি রেখে গেলেন। আলেম সমাজ জাতির জিম্মাদারির জোয়াল বহন করে আছেন। জাতির গোটা উম্মতের, গোটা বিশ্বের জিম্মাদারির জোয়াল যে আলেম সমাজের কাছে আছে, ওই আলেম সমাজ অন্য সাধারণ 10 জনের মতো কোনোদিন দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আলোচনাটা কেন করলাম? আজ আমি ব্যক্তিগতভাবে একজন আলেমে দ্বীন হিসেবে, শাইখুল হাদিসের একজন সন্তান হিসেবে, দেশের প্রকৃত কল্যাণকামী একজন আলেমে দ্বীন হিসেবে, দেশের একজন সচেতন দায়িত্বশীল হিসেবে আজ আমি আমার দেশটা নিয়ে, আমার জাতিকে নিয়ে চরম উদ্বিগ্ন, চরম উৎকণ্ঠিত। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনার আবার উদ্বেগের কি হলো, আপনার উৎকণ্ঠার কি হলো? আমার উদ্বেগ আর উৎকণ্ঠার কথা আমি সংক্ষেপে বলছি। এই গত কয়েকদিন আগে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় চলে গেল, বুলবুল। বুলবুলের আগমনের আগে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিপদ সংকেত দেখানো হয়েছিল। কত নম্বর বিপদ সংকেত জানেন? 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছিল উপকূলীয় অঞ্চলগুলোর জন্য। মুহতারাম হাজিরিন, কিছু আবহাওয়াবিদ রয়েছেন যারা পরিবেশবিদ, যারা দুনিয়ার বাহ্যিক এই সকল আবহাওয়ার আগাম পূর্বাভাস দিতে পারেন। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের অন্তর্দৃষ্টির মাধ্যমে আসমানি গজব, খোদাই গজবের আগাম পূর্বাভাস তারাও দিতে পারেন। আল্লাহর পয়গম্বর সে কথা বলে গিয়েছেন, নবীর হাদিসের আলোকে আমি দেখতে পাচ্ছি যে আমার দেশের উপর 10 নম্বর নয়, 20 নম্বর নয়, বরং 100 নম্বর খোদাই গজবের বিপদ সংকেত রয়েছে। যে কোনো মুহূর্তে দেশটাকে আসমান থেকে আযাব এসে লণ্ডভণ্ড করে দিতে পারে। যে কোনো মুহূর্তে খোদাই গজব আমার জাতিকে সমূলে উৎপাটন করে দিতে পারে। এটা নিয়ে আমি চরমভাবে উৎকণ্ঠিত, আমি উদ্বিগ্ন। বলবেন হুজুর, উদ্বিগ্নের কারণটা কি? আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম খুতবার মধ্যে, সহিহ বুখারীর হাদিস। হাদিসটি হলো আবার হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো, এটি যদিও আমার নবী বর্ণনা করেছেন, তবে বাণীটি আল্লাহর নবীর নয়, বরং বাণীটি স্বয়ং আমার আল্লাহর। আল্লাহ বলেন, কে বলেন? স্বয়ং আল্লাহ বলেন, কাল আল্লাহু তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা পোষণ করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, তার বিরুদ্ধে স্বয়ং আমি আরশের মালিক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর একজন ওলির বিরুদ্ধে
আল্লাহর একজন বন্ধুর বিরুদ্ধাচরণ করলে, বিষোদ্গার করলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, আল্লাহর সঙ্গে লড়াই করে আল্লাহর এই জমিনে টিকে থাকবার মতো কোনো সুপার পাওয়ার আছে? আমার আল্লাহর সঙ্গে লড়াই করবে তো দূরের কথা, আল্লাহ পাকের সাধারণ এক একটা মাখলুক, আল্লাহ যদি বাতাসকে বলে দেন জলোচ্ছ্বাস তৈরি কর, আল্লাহ যদি পানিকে বলে দেন সুনামির মতো ফুঁসে উঠ, তাহলে আল্লাহ পাকের সেই মাখলুক এই পানি অথবা এই বাতাসের তাণ্ডবকে রুখে দেওয়ার মতো, এই তাণ্ডবকে মোকাবেলা করবার মতো পৃথিবীর উন্নত দেশগুলোতেও আজও পর্যন্ত কোনো টেকনোলজি, আজও পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার হয়নি। 1 মিনিটের সাইক্লোন, 1 মিনিটের সুনামি উন্নত দেশ সমূহের আকাশ ছোঁয়া প্রাসাদগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। আছে মোকাবেলা করবার কোনো ক্ষমতা? মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন সাধারণ ওলির বিরুদ্ধাচরণ হলেই সেখানে যদি যুদ্ধের ঘোষণা হয়, আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় পাত্র, আল্লাহর অধিক ভালোবাসার পাত্র, আল্লাহর আর ঘনিষ্ঠ বন্ধু দ্বিতীয় কেউ আছে? বরং আমাদের নবীকে আল্লাহ পাক যতটা বেশি ভালোবেসেছেন, সেই তার উপমা, তার তুলনা অন্য কারো ভালোবাসা দিয়ে হয় না। প্রসঙ্গক্রমে বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়, একদিন কোনো বিবরণ, কোনো আলোচনায় এক একজন এক এক নবীর বৈশিষ্ট্য বর্ণনা করতেছিল। কেউ বলছিল আদম সাফিউল্লাহ, কেউ বলছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ, কেউ বলছিল মুসা কালিমুল্লাহ, কেউ বলছিল ঈসা রূহুল্লাহ। ওই মুহূর্তে আল্লাহর নবী মজলিসে হাজির হলেন। নবীজি বললেন, ওয়া ইন্না সাহিবাকুম হাযা হাবিবুল্লাহ, ওয়া ইন্না সাহিবাকুম হাযা হাবিবুল্লাহ। আল্লাহর পয়গম্বর তার উম্মতকে বললেন, উম্মত রে, অন্য সমস্ত নবীদের সঙ্গে আমার আল্লাহর মহব্বতের সম্পর্ক ছিল, তবে নবীরা আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন। আর তোমাদের এই নবী, তার উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিব মানে হলো বন্ধু, হাবিব মানে হলো প্রিয়তম, হাবিব মানে হলো প্রিয় প্রেমাস্পদ। আল্লাহর পয়গম্বর বলেন, আর তোমাদের এই নবীকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন যে স্বয়ং আল্লাহ নিজে আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। সুতরাং আল্লাহর নবী, আল্লাহর নবীকে আল্লাহ পাক যতটা মহব্বত করেন, আমাদের নবীকে আল্লাহ যত বেশি ভালোবেসেছেন, সারা পৃথিবীর সমকলকে আল্লাহ যতটুকু ভালোবেসেছেন, সেই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবীর প্রতি আল্লাহর ভালোবাসাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস আমাদের নবীর প্রতি আল্লাহর ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে যেখানে আল্লাহ বলেন আমার কোন সাধারণ বন্ধুর বিরুদ্ধাচরণ করলে আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, সেখানে যদি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করা হয়, সেই হাবিবে কিবরিয়ার বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহর সেই ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহর প্রিয়তম, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বিরুদ্ধাচরণ করা হয়, কোন জাতির পক্ষ থেকে, কোন দেশের মধ্য থেকে, সেই জাতির বিরুদ্ধে, সেই দেশের বিপক্ষে আমার আল্লাহর পক্ষ থেকে কত বড় যুদ্ধের ঘোষণা হতে পারে। কথা ঠিক না বেঠিক? আমি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, আমাদের পরিণাম নিয়ে আমি উদ্বিগ্ন। না জানি প্রতি সপ্তাহে সোনার মদিনায় আল্লাহর নবীর কাছে উম্মতের আমলনামা পৌঁছানো হয়। কথা ঠিক? হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারের মধ্যে জিন্দা শুয়ে আছেন। উম্মতের আমল আল্লাহর দরবারে পেশ করবার আগে নবীজিকে দেখানো হয়। উম্মতের আমল ভালো দেখলে নবীজি আনন্দিত হন, উম্মতের আমল খারাপ দেখলে নবীজির চেহারাটা মলিন হয়ে যায়। ও মুসলমান, আমার কাছে মনে হচ্ছে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মুসলমানদের আমল যখন আমার নবীর দরবারে পৌঁছে, নবীজির চেহারাটা না জানি মলিন হয়ে যায়। কারণ সেখানে বারবার দেখা যাচ্ছে একটা বিষয় ঘটতে, এই পবিত্র মাটিকে ব্যবহার করে আমাদের এই 55,000 বর্গ মাইলের
এই স্বাধীন মাটিকে ব্যবহার করে, এই পবিত্র বাংলা ভাষাকে ব্যবহার করে, আমাদের ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে বারবার একটি কুলাঙ্গার মহল আমার নবীকে অশ্লীল বাক্যবাণে, অকথ্য গালিগালাজের মাধ্যমে আমার নবীকে জর্জরিত এবং আক্রান্ত করছে। এটা যখন আমার নবীর কাছে পেশ হয়, নবীর মুখে হাসি ফুটবার কথা নয়, বরং নবীর মুখটা মলিন হয়ে যাওয়ার কথা। আল্লাহর নবী যদি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশে কি আমার উম্মত নাই? ফেরেশতারা জবাব দেয় যে আপনার 16 কোটি উম্মত সে দেশে আছে। নবীজি যদি প্রশ্ন করে বসেন, আমার 16 কোটি উম্মত ও দেশে বসবাস করতে বারবার আমার ইজ্জতের উপর আঘাত যখন করা হয়, আমার উম্মত তখন কি করে? মুহতারাম হাজিরিন, কি জবাব দিবেন তখন ওলামায়ে কেরাম? কি জবাব দিবেন তখন শাসক বর্গ? কি জবাব দিবেন তখন রাজনৈতিক নেতৃবর্গ? কি জবাব দিবেন তখন প্রশাসনিক দায়িত্বশীল? ও মুসলমান, তোমাকে মনে রাখতে হবে, আল্লাহর নবীর চেহারাটা যদি মলিন হয়ে যায়, নবীজি যদি আমার উপর তোমার উপর ক্রুদ্ধ আর রাগান্বিত হয়ে যান, আল্লাহর ঘোষণা অনুযায়ী যে কোনো মুহূর্তে এ জাতির উপর খোদার পক্ষ থেকে গজব নেমে আসতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়ে আমার দেশটাকে লন্ডভন্ড করে দিতে পারে। আমরা চিৎকার করি কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি। আমরা চিৎকার করি কারণ আমরা এই আমাদের দেশের পতাকাটাকে ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই মাটির ভালোবাসার কথা দায়িত্বহীন ভাবে আমাদেরকে বলে গেছেন। বলেছেন তিনি, এর প্রতি ইঞ্চি মাটিকে ভালোবাসবি, কারণ তুই বিশ্বাস করবি এদেশের 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। কথা ঠিক না বেঠিক? কাজী আমার এই জায়নামাজের সেজদার প্রতি ইঞ্চি মাটির ইজ্জত হেফাজত করবার জন্য, প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষা করবার জন্য যখনই প্রয়োজন হবে, আমরা তখনই এই মাটির ইজ্জত রক্ষা করবার জন্য যা করতে হয় তাই করতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায়, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ নাই। এটা মুসলমানদের এমন একটা সেনসিটিভ জায়গা, এটা ইমানদারদের এমন একটা স্পর্শকাতর জায়গা। আমি তো আমার কথা বলতে মনে চায়, আমার কলিজার উপর আঘাত করলে আমরা এতটা ক্রুদ্ধ হব না। আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে এদেশের ইমানদাররা অতীতেও বরদাস্ত করেনি, আগামীতেও ইনশাআল্লাহ বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন, আমরা বারবার এই ঘটনারই পুনরাবৃত্তি দেখছি। একবার 2013 সালে নাস্তিক মুরতাদ রাজীব হায়দার ব্লগার চক্র আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। নবীর ইজ্জতের উপর ওরা এমন কলঙ্কজনক আক্রমণ করেছিল, ওদের ওই ভাষাগুলো দুনিয়ার কোনো সভ্য মানুষ নিজের মুখে উচ্চারণ করতে পারবে না। 2013 সালে যখন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, কারো কিছু যায় আসে নাই, কারো আঘাতে লাগে নাই, কিন্তু এদেশের আলেমকুল শিরোমণি আল্লামা আহমদ শফী নীরবে সহ্য করতে পারেননি। তিনি তার 80 পর এই বার্ধক্যের বয়সেও তিনি বিচলিত হয়ে উঠলেন। নবীর ইজ্জতের হেফাজতের জন্য জাতিকে ডাক দিলেন। গোটা দেশ থেকে নবী প্রেমিক তাওহীদি জনতা বাদ ভাঙ্গা স্রোতের মতো শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। তারপরের ইতিহাস হলো, শাপলা চত্বরে শাহাদাতের রক্ত ঝরেছিল। নবী প্রেমিক তাওহীদি জনতা বুকের রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করেছিল কলঙ্কের হাত থেকে। তোমরা যারা মনে করো 2013 সালে কিছু মানুষের প্রাণহানি হয়েছে, আমি মনে করি না, ওদের প্রাণহানি হয় নাই। ওরা শাহাদাতের রক্ত দিয়ে ধুয়ে মুছে আমাদের দেশটাকে ব্লগার চক্রের কলঙ্ক থেকে পবিত্র করেছিল। খবরদার,
সেই শহীদের রক্তকে নিয়ে কেউ উপহাস করবে না, কেউ একথা বলবার ধৃষ্টতা দেখাবে না যে শহীদরা বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। এটা এত বড় শাহাদাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে শুধু একটা কথার কারণে। আল্লাহর নবী তোমার উপর নারাজ হয়ে যেতে পারেন যে যারা আমার জন্য রক্ত দিল সেই শহীদদের রক্তের সঙ্গে উপহাস। যে জাতি তার শহীদদের সঙ্গে গাদ্দারি করতে পারে সে জাতি পৃথিবীতে কোনোদিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে না। মুহতারাম হাজিরিন, গেল 2013 সাল, আসলো 2016 সাল, আবার দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হলো। কারো কিছু সমস্যা হয় নাই। আবার সেই ব্রাহ্মণবাড়িয়ার নবী প্রেমিক ওলামায়ে কেরাম, নায়েবে নবী, তারা নিশ্চুপ হয়ে থাকতে পারেননি, নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাজপথে নেমে এসেছেন। আবার বুলেট ছোড়া হয়েছে, আবার ওলামায়ে কেরামের বুক ঝাঁঝরা হয়েছে, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, নবীর ইজ্জতের প্রশ্নে নীরবতা পালন করেননি। গেল 2016 সাল, আসলো 2019 সাল, আবার সেই ভোলার বোরহানুদ্দিনে আবার আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন হলো। আবার আমার নবীকে অশ্লীল বাক্যবাণে জর্জরিত করা হলো। বিপ্লব চন্দ্র শুভ নামক একজন হিন্দু যুবকের আইডি থেকে ফেসবুকের মধ্যে এই ধরনের নবীকে অশ্লীল বাক্যবাণে জর্জরিত করা হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সে ধৃত হলো। সে বলল আইডি হ্যাক হয়েছে। আজও পর্যন্ত প্রকৃত আইডির হ্যাকারকে আমরা সেই কুলাঙ্গারের মুখোশ দেখতে পারি নাই। এটা আমাদের দ্ব্যর্থহীন দাবি। নবীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করবে তাদের চেহারাটা জাতি দেখতে চায়। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের কথা নয়। আমরা বারবার বলছি, ভোলার ঘটনা হোক, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা হোক, শাপলা চত্বরের ঘটনা হোক, এটা কোনো হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক বিষয় নয়। আমার জানা আছে ব্যক্তিগতভাবে, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, বিভিন্ন দুনিয়ার ইন্টারনেট সম্পর্কে খবর রাখেন, প্রতিনিয়ত খবর আসতেছে অনেক হিন্দু পুরোহিত, অনেক হিন্দু ধর্মবেত্তা, হিন্দুদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করতে না পারে, কিন্তু নবীর আখলাক দেখে, নবীর ইতিহাস পড়ে, নবীর মহানুভবতা দেখে তারা নবীর প্রেমের পাগল হয়ে গেছে। আছে না নাই? আছে। অনেক ভিন্ন ধর্মাবলম্বী নবীর ধর্মকে গ্রহণ করেনি, কিন্তু নবীর আচরণে মুগ্ধ হয়ে নবীর প্রেমকে তার বক্ষ থেকে ফেরাতে পারেনি। গুরুদত্ত সিং একজন শিখ অমুসলিম কবি, আল্লাহর নবীর প্রেমে সে এমন এক অমর কাব্য রচনা করেছে, পৃথিবীর সাহিত্যের ইতিহাসে সেটি এক বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে। আমাদের কথা হলো এই জায়গাটায় এটাকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে যদি কেউ আখ্যায়িত করার চেষ্টা করে সে বাংলাদেশের শত্রু। এটা কোনো সাম্প্রদায়িকতার বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়। আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা চাই আমরা। আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল মুসলিমিন বলেছেন, রাহমাতাল লিল মুমিনিন বলেছেন। আমার নবী শুধু মুমিন মুসলমানের জন্য রহমত না সমগ্র পৃথিবীর জন্য রহমত? গোটা জগৎবাসীর জন্য রহমত। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহর রহমত ছাড়া কোন দেশে শান্তি কায়েম হতে পারে? আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কোন মানুষ শান্তিতে থাকতে পারে? তাহলে যদি আল্লাহর রহমত যেই নবী, সেই নবীর যদি বিরুদ্ধাচরণ করা হয়, সেই নবীকে যদি আঘাত করা হয়, তাহলে আল্লাহর রহমত যদি উঠে যায়, কশ্চিনকালেও সে দেশে শান্তি কায়েম হতে পারে না। কাজেই যারা নবীর বিরুদ্ধাচরণ করে তারা শুধু মুসলমানের দুশ্মন নয়, তারা শুধু নবীর দুশ্মন নয়, তারা মানবতার দুশ্মন, তারা বিশ্ব শান্তির দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা, যে বা যারা আমার নবীকে কটূক্তি করেছে, কটূক্তি করবে, তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা নবীর দুশ্মন। যারা নবীকে গালি দিবে ওদের কোনো দলীয় পরিচয় নাই, ওদের একটাই পরিচয়, ওরা নবীর দুশ্মন। আমরা একটাই কথা, 2013 সালে আমির হেফাজত আল্লামা আহমদ শফি 13 দফা দিয়েছিলেন। কয় দফা? 13 দফা দিয়েছিলেন। 13 দফা দিলেও
আসল দফা ছিল একটাই, সেটা হলো নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা। মুহতারাম হাজিরিন, 2013 সাল চলে গিয়েছে, অসংখ্য ভাইদের শাহাদাতের রক্তে আল্লাহর নবীর ইজ্জতের পতাকা রঞ্জিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত মুসলমানদের সেই প্রাণের দাবি এখনো পর্যন্ত আদায় হয় নাই। 2019 সালে ভোলার এই ঘটনায় আরো 4 নবী প্রেমিকের শাহাদাতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হলো, আজও পর্যন্ত এ দাবি আদায়ের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। আমি আবার উদ্বিগ্ন দেশ নিয়ে, আমরা উৎকণ্ঠিত জাতির ভবিষ্যৎ নিয়ে এভাবেই যদি একের পর এক নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হতে থাকে, যে কোনো মুহূর্তে আসমান থেকে গজব নাজিল হয়ে গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেশের স্বার্থে বলছি, জাতির স্বার্থে বলছি, সেদিন আমি আল্লামা আহমদ শফির উপস্থিতিতে নারায়ণগঞ্জেও বলে এসেছি, আজও মাধবদীর ওলামা পরিষদের লাখো জনতার এই জনসমুদ্র থেকে হাটহাজারীর আমাদের আমির হেফাজত উম্মতে মুসলিমার অবিসংবাদিত রাহবার আল্লামা আহমদ শফির কাছে পয়গাম পৌঁছে দিতে চাই। আল্লামা জুনায়েদ বাবু নগরী হুজুরের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, হুজুর বাকি 12টা রাখেন, এক দফা নিয়ে মাঠে নামেন, এক দফা নিয়ে মাঠে নামেন। এই এক দফার কথা সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে দিতে হবে। গোটা তাওহীদি মুসলিম জনতা আজ এক দফায় সোচ্চার হতে হবে, সেটা হলো যারা আমার নবীর বিরুদ্ধে বিষোদ্গার করবে। কথা তো শেষ করতে দিবেন না, বসেন। স্পষ্ট ঘোষণা আমাদের, স্পষ্ট আমাদের বক্তব্য, এখানে কোনো রাগ ঢাক নাই, এখানে কারো চেহারা দেখে এই কথা আমরা সংবরণ করতে পারবো না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো 16 কোটি মুসলমানের এই প্রাণ প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমরা অনেক আইন দেখেছি, অনেক সংবিধানের সংশোধন দেখেছি, আরেকটা আইন আমরা দেখতে চাই। সে আইন হলো যারা আল্লাহর নবীকে গালি দিবে, নবীকে যারা কটূক্তি করবে, সেই নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। কথার উপর দৃঢ় থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আবার আমাদের রাহবরদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, কোনো রাগ নাই, কোনো ঢাক নাই। আমাদের স্পষ্ট বক্তব্য হলো নবীর ইজ্জতের হেফাজতের দাবি আদায়ের জন্য আমরা এত কথা শুনতে চাই না। কার আইডি হ্যাক হয়েছে, কে হ্যাক করেছে, কোন কাহিনী আমরা শুনতে চাই না। আমরা আল্লাহ নবীর ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি চাই। যদি এ দাবি আদায় করবার জন্য নবীর ইজ্জতের হেফাজতে সর্বোচ্চ শাস্তির বিধানের দাবি আদায়ের জন্য আল্লামা আহমদ শফি আমাদেরকে যদি আবার ডাক দেন, আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। একাত্তর 2013 সালের চেতনা একটাই ছিল, আর সেই চেতনা হলো
ইনশাআল্লাহ চেতনা, সেই চেতনা হলো নবীর ইজ্জতের হেফাজতের চেতনা। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আলোচনা যেই বিষয়ে শুরু করেছিলাম সেটার উপরে আমি আমার কথা শেষ করছি। অন্য কারো কিছু যাক বা আসুক, ওলামায়ে কেরাম জাতির আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল। ওলামায়ে কেরাম যখন দেশের উপর, জাতির উপর কোনো দুর্যোগ আসতে দেখেন, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার কারণে বারবার দেশে বিশৃঙ্খলা হচ্ছে, বারবার দেশের উপর খোদার গজব নেমে আসছে, ওলামায়ে কেরাম মহা গজব থেকে দেশ এবং জাতিকে রক্ষা করবার জন্যই এই প্রাণের দাবি, নবীর ইজ্জতের হেফাজতের দাবি চালিয়ে যাচ্ছে, জানিয়ে যাচ্ছে। যদি এ দাবি এমনিতে স্বাভাবিকভাবে আদায় না হয়, তাহলে যতটুকু আদায় করবার জন্য যতটা কঠোর পথে আমাদের নামতে হয়, সেই কঠোরতা অবলম্বন করবার জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল করুন। উলামায়ে কেরামকে আল্লাহ পাক এভাবেই সোচ্চার হিসেবে, জাতির কর্ণধার, জাতির দায়িত্বশীল হিসেবে সদা জাগ্রত ভূমিকা পালন করার তৌফিক দান করুন।